নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু, আমাদের স্বপ্নে অনেক সময় আমাদের প্রিয় মানুষ মৃত ব্যক্তির স্বপ্ন দেখি। তারা কি আদৌ আমাদের পিতৃ না পেটজনিতে কনভার্ট হয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আর তারা কি আমাদের ক্ষতি করে না ভালো কিছু আশীর্বাদ দিতে আসে। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর প্রত্যেককে বলবো এপিসোডের লাস্ট অবধি দেখবেন, কারণ এই এপিসোডটা কিন্তু আপনাদের জীবনে অনেক কিছুই পরিবর্তন ঘটাতে পারে। চলে আসি মূল বিষয়বস্তুতে। অনেক দর্শক বন্ধুরাই আমার কাছে এসে বলে, দিদি স্বপ্নে না আমি আমার মরে যাওয়া অনেক কাছের মানুষকে দেখতে পাই, মাঝে মাঝে দেখতে পাই। কখনো তারা আনন্দ করে, কখনো তারা দুঃখ পায়, কখনো আবার নর্মালি তারা বিচরণ করে আমাদের সামনে। তো এটা কি? তারা কি আমাদের কিছু ইঙ্গিত দিচ্ছে? তারা কি আমাদের কিছু বোঝাতে চাইছে? বা তারা কি আশীর্বাদ দিতে এসছে? বা আমাদের অন্য কিছু ওখান থেকে কি আমাদের তারা অভিশাপ দিচ্ছে? আমরা কি বুঝবো দিদি? প্রথমেই বলি, যদি কারোর সাথে এরকম হয়, আমি আশা করছি সকলের সঙ্গে বা প্রায় মানুষের সাথে এটা হয়, বাড়ির কাছের মানুষ যখন মারা যায় আমরা তাদেরকে মনে করি বা খুব তাড়াতাড়ি ওই 14 দিনের মধ্যে তার স্বপ্ন আমরা দেখি, সেটা স্বাভাবিক কথা। কিন্তু কোনো মানুষ মারা যাওয়ার 1 বছর, 2 বছর, 3 বছর পরেও যদি বারে বারে সেই মানুষটির স্বপ্ন আমাদের কাছে আসে, তাহলে ধরেই নিতে হবে সেই মানুষটি কিন্তু না গেছে স্বর্গলোকে, না গেছে নরকলোকে। সে এমন লোকে আটকে আছে, অর্থাৎ পেটজনিতে আটকে আছে। সে চাইছে আমাদের মধ্যে দিয়ে তাকে মুক্তি প্রদান করতে। আর সে যদি মুক্তি প্রদান না করা হয়, আমাদের জীবনে কিন্তু নানান সমস্যার মুখে আমাদের পড়তে হয়। জন্মকুণ্ডলিতে যখন আমরা বলি পিতৃদোষ, এই দোষটা অনেকেই শুনেছো, কিন্তু এর বিস্তারিত আলোচনা তোমরা জানো না। আজকের এপিসোডটি সেটা নেই। বলা হয়, যখন কোনো মানুষ মারা যান, আমাদের প্রিয় মানুষ, আমরা চাই তাদের শ্রাদ্ধ শান্তি করে তাকে মুক্তি প্রদান করতে, কিন্তু অনেক সময় দুর্ভাগ্যকরণে তাদের কিন্তু মুক্তি প্রদান হয় না। তারা ইহলোকেই আটকে গিয়ে থাকে এবং তারা নানানভাবে কষ্ট পায়। তারা কষ্ট পায় কেমন ধরনের কষ্ট? হ্যাঁ, ধরো কোনো মানুষ যখন মারা গেল, তাদের পিতৃলোকে বা পেতলোকে কনভার্ট হলো, তখন তাদের মধ্যে খাদ্যের অভাব হলে তারা খাদ্য দেখতে পেলে খেতে চায়, কিন্তু তারা খেতে পায় না। তারা জল তেষ্টা পায়, জল খেতে পায় না, এবং তারা বাতাসের মধ্যেই বিচরণ করতে থাকে। তারা কষ্ট পায়, আর সেই কষ্ট লাঘব করানোর জন্য আমাদের বারে বারে পিতা মাতা কষ্ট দিয়ে বা আমাদের পূর্বপুরুষ কষ্ট দিয়ে বোঝাতে চায় যে আমাকে মুক্তি প্রদান করো। বলা হয়, পিতৃদোষ থাকে জন্মকুণ্ডলিতে। যে ব্যক্তি মারা গিয়ে আছে তাদের যদি পেতলোকে বিচরণ করে, সেই ব্যক্তি বিশেষ কিছু সমস্যায় আমাদের ফেলে। সেই সমস্যাগুলো কি? যেমন নর্মাল সমস্যা, ফার্স্ট সমস্যা যেটা আমরা দেখি, বলা হয় যে আমাদের বাড়িতে ডাক্তার কোনো রোগ পাচ্ছে না, সন্তান হওয়ার কোনো সমস্যাও নেই, কিন্তু সন্তান হচ্ছে না, সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বারে বারে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে খুব কম বয়সে মানুষের মৃত্যু ঘটছে। অনেক ব্যাচেলার মানুষ যাদের বয়স মৃত্যুর যোগ্যই না, তারা মারা যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের কিন্তু পিতৃদোষ আছে। অনেক সময় দেখা যায় তুমি কাউকে টাকা ধার দিলে, সেই টাকাটা তুমি রিটার্ন পাওয়ার আশাতেই দিলে, কিছু লাভের জন্য দিলে, তুমি তো সেই টাকাটা পেলেই না, উল্টে তোমার ডাবল টাকা বেরিয়ে গেল। এইগুলো কিন্তু সবই পিতৃদোষের ফলে আমাদের জীবনে ঘটে। এবং পিতৃদোষ মানুষকে এইভাবেই নানান সমস্যায় ফেলে বোঝাতে থাকে যে আমার এখনো শান্তি হয়নি, আমি এখনো ইহলোকে গমন করছি। তাই আমাদের উচিত তাকে এই জায়গা থেকে মুক্তি প্রদান করা। যাদের সঙ্গে এই সমস্যাগুলো ঘটছে তাদের উচিত সেইটাকে আগে বোঝার উচিত যে আমাদের সঙ্গে কি সমস্যা হচ্ছে। তাহলে অবশ্যই তোমাদের জন্মকুণ্ডলিতে কোথাও গিয়ে পিতৃদোষ রয়েছে, কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ করা উচিত। আর যদি মনে হয় আমার কাছে এলে তোমার সমস্যাটার সমাধান হবে, তো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে এসে যোগাযোগ করে আমার চেম্বারে এসে কথা বলে নিতে পারো, বা অনলাইনেও কথা বলে নিতে পারো। এর সঙ্গে পিতৃদোষ থাকলে নানানভাবে দেখা যায় তুমি কোনো প্রজেক্ট তৈরি করছো, বাড়ি তৈরি করছো, সেই বাড়িটা কিন্তু কমপ্লিট হলো না, উল্টে কোনো না কোনোভাবে সেই বাড়িটা বিক্রি হয়ে গেল, বা টাকা ইনভেস্ট করেছো ফ্ল্যাট কিনবে বলে, তুমি দেখলে এমন জায়গায় টাকা ইনভেস্ট করলে সেই ফ্ল্যাটটা তোমার হলোই না। মানে বিশেষভাবে দেখা যাচ্ছে তুমি নানান সমস্যায় পড়ে যাচ্ছ। চাকরির ইন্টারভিউ দিতে গেছো, চাকরিও পেয়েছো, কিন্তু চাকরির স্থানে এমন শত্রুতা সৃষ্টি হয়ে গেল তুমি কোনো জায়গায় চাকরি করতে পারছো না। এই
সমস্ত কিন্তু পিতৃদোষের ফলেই হয়। আর বারবার যারা মনে করছো লাখ লাখ টাকা খরচা নিজের জন্য করছো, কিন্তু এই পূর্বপুরুষের জন্য তোমরা করছো না বা তাদের আত্মার শান্তি পায়নি এরকম স্বপ্ন দেখছো, ইমিডিয়েটলি তার প্রতিকারগুলো করো। কারণ এর থেকে তোমাদের জীবনে নানান সমস্যা আসতে পারে। আর জীবন নানান সমস্যা থেকে তোমার পরিবারের উপরও নানান সমস্যা আসতে পারে। আর প্রত্যেককে বলবো, যদি এরকম পিতৃদোষ থাকে বা সমস্যা ক্রিয়েট করে, একটি উপায় অবশ্যই তোমরা করবে। কি করবে? যে কোনো অমাবস্যা পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে তোমাকে কিন্তু এক বাটি তার প্রিয় খাবার, যে কোনো হতে পারে সুজি, পায়েস, মিষ্টি জাতীয় প্রিয় খাবার নিয়ে গিয়ে বলতে হবে পূর্বপুরুষের উদ্দেশ্যে, হে পিতা, তুমি আমার খাদ্য গ্রহণ করো, যেন আমার উপর কোনো নেগেটিভ এফেক্ট তোমার না পড়ে, তুমি যেন শান্তি প্রদান করো আমাদের উপর। বলে চলে আসবে, পিছনে ফিরে আর তাকাবে না, বাড়ি এসে হাত পা ধুয়ে তারপর রাস্তায় বেরো, কোনো সমস্যা নেই। এইটা করতে পারো। তার সঙ্গে সকাল বেলায় উঠে ধ্যান করতে পারো, মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো। দেখবে তোমাদের পূর্বপুরুষের অভিশাপ অনেকাংশেই কন্ট্রোল হয়ে যায়। প্রত্যেকে বলবো, যদি তোমাদের গ্রহগত প্রতিকার করা হয় বা গ্রহগত স্ট্রং করা হয়, তাহলেও কিন্তু এই সমস্যা অনেকাংশেই লাঘব হয়ে যায়। প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থেকো। জয় মাতারা।